হ্যালো সবাইকে, এখন বাজে বিকেল 5:30 আর আজ হলো শনিবার। আমি এখন থেকে ব্লগটা শুরু করেছি। আর আমি না 5টার সময় মেয়েকে পড়তে দিয়ে আসতে যাব, তখন না হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আর দেখো কি বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি। এবার ওকে তো পড়তে দিয়ে এসেছি, আসার পরে আমি ছাদে গাছগুলোতে জল দেব। এবার তো দেখছি যে একটু একটু বৃষ্টি হচ্ছে, তা ভাবছি কি করি, কারণ যতটা বৃষ্টি হচ্ছে ততটা গাছগুলো কতটা ভিজবে সেটা বুঝতেও পারছি না। আর দেখো আকাশে কত মেঘ, কালো কালো। সারাদিনটা কিন্তু ভালোই ছিল জানো তো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা আমি এখন ভাবছি জলটা দেব না, যদি মনে করি রাতে একবার আসবো, আর না হয় পরের দিন সকালবেলা। আর দেখো হলুদ একটা গোলাপ ফুটেছে। এখানে অনেকটা সময় কাটালাম, এখন কোনো কাজ নেই তাই একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো জলের বালতিও নিয়ে এসেছিলাম, কিন্তু জল তো দেবো না ঠিক করলাম। আর ছাতাটা আমার ভিজেই গেছে অনেকটা, তাই একটু বাদেই নিচে নেমে যাব, সন্ধে হয়ে আসছে একটু একটু করে। শুভ সকাল সবাইকে। এটা হলো রবিবার। আমি শনিবার আর রবিবার দুদিনের ব্লগ একসাথে করেছি। আর সকালবেলা না আমি একটু রুটি করে নিচ্ছি, মানে মেয়ে খাবে আর আমি খাবো। মাত্র 2টো রুটি করব, আর রুটির সঙ্গে মেয়েকে আরও কিছু দেব খেতে, এই জন্য ও একটা খাবে আর আমি একটা খেয়ে নেব। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করো, কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। ওকে তো আমি খাবারটা দিয়ে দিলাম, আর আমি একটা রুটি রান্নাঘরে বসেই খাবো, কারণ রান্নাঘরে না রান্না বসানো আছে। আর একটু বাদে পান্তা ভাতটা খাবো। আমার একটু পান্তা ভাত রয়েছে। পান্তা ভাতের কথা বললাম তোমাদের, মানে গতকাল রাতের একটু ভাত রেখেছিলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখো, পাখা চালিয়েছে। আমি বলছি আমার না একটু শীত শীত লাগছে, কারণ ওয়েদারটা কেমন যেন, আজকেও যেন ওয়েদারটা কেমন, এই জন্য ও বলছে আমার গরম লাগছে। যাই হোক, পাখা আর বন্ধ করতে পারলাম না। দেখো পান্তা ভাত নিয়ে এসেছি আর ও তো খাবার খাচ্ছি। তা এই ঠান্ডা ওয়েদারে না পান্তা ভাত খেতে অতটাও ভালো লাগে না বলো। গরম গরম ওয়েদারে, মানে প্রচণ্ড গরমে মনে হয় মাঝে মাঝে একটু পান্তা ভাত খাই, বেশ ভালো লাগে। যাই হোক, একটু আলু ভাজা নিয়ে নিয়েছি। আর আমি জানো পান্তা ভাতের মধ্যে একটু মানে মুড়ি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। আমার মতন তোমরা কেউ কি আছো যে যারা পান্তা ভাতে মুড়ি দিয়ে খেতে ভালোবাসো? ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। ভাতটা এখন আমি খেয়ে নিই। আমার ভিডিওটা যারা কন্টিনিউ করো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখন দুপুরবেলা তো ভাত হচ্ছে, ডাল করে নিয়েছি, ডাল আর মাংস করব, আর ভাত তো হচ্ছে। আর মাংসটা এখানে কষাচ্ছি। আজ তো রবিবার, আর রবিবার মানে প্রায় ঘরেই মাংস একটু হতেই হয়, তাই না? অল্প হোক বেশি হোক, যাই হোক রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমি আমের টক করব, মানে এই বাড়িতে যেভাবে আমের টক এরা খায়, এই পুরো গরম পড়লে না পুরো গরমটা জুড়েই এটা এরা খাবে। যাই হোক, সর্ষের তেলের মধ্যে আমি একটু সর্ষে দিয়ে সর্ষেটা একটু থেতো করে দিলাম। আর এখন আম দিয়ে দেব। আমটা দিয়ে না সামান্য একটু নুন দেব। এবার এটা একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। আর এই টকটা যেন আমি মানে পুরো গরমটা জুড়েই যেহেতু এরা খায়, আমি ধরো 2দিনের কি 3 দিনের বানিয়ে রেখে দিই। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমি নিজে খাই না। আর আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো সামান্য হলুদ দিয়েছি। আমি যেন এই টকটা যখনই বানাই তখন এই হলুদ দেওয়ার পর যে কালারটা হয়, এই কালারটা আমার ভীষণ পছন্দ, কিন্তু আমি নিজে কখনো এই টকটা খাই না। এবার আমার মেয়েও একটু একটু করে খায়, দেখি ও পছন্দ করে। যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। তা আর একটু বাদেই আমি সামান্য একটু মানে চিনি দিয়ে দেব, একটু টক টক মিষ্টির পরিমাণটা একটু কম রাখি।
আমি যখন টেস্ট করি তখন দেখি বেশ ভালো লাগে, কিন্তু আমি নিজে কখনো সেভাবে খাই না। আর ওদিকে মাংসটাও হচ্ছে, এই দেখো কি সুন্দর একটা কালার বলো। আচ্ছা, চিকেনটা তো হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেকেরই শুরু হয়ে গেছে। এখানে জানো আমি ভিডিওটা করতে ভুলে গেছি, মানে চিকেনটা নামানোর পরে। এখানে চিকেনটা কম দেখছো, কারণ আমি ভাগ ভাগ করে রেখেছি কয়েক জায়গায়, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর এটা বিকেলবেলা 5:30 বেজে গেছে, আমি গাছে একটু জল দিলাম। আর একটা মজার জিনিস দেখো, আমার মেয়ে অনেকক্ষণ ধরে দেখছে, এখানে 2টো কুকুর আছে, মানে যে কুকুরগুলোকে আমি বিস্কুট দিই, ছোট ছোট কুকুরগুলো, ওরা না এই জঙ্গলের মধ্যে এই সন্ধেবেলাটাতে ঢুকেছে। এখানে তো প্রচুর মশার কামড় খাচ্ছে, আর দুটোতে খেলা করছে, কি করছে মানে ভীষণ মজা লাগছে, দৌড়চ্ছে, ও ওকে কামড়াচ্ছে, খেলা করছে আর কি। আর আমি মেয়েকে বলছি ওদের তো মশায় কামড়াচ্ছে, এখন ঢুকেছে এই জঙ্গলের মধ্যে, কি কাণ্ড দেখো ওদের। আর আজকেও আকাশটা কালো কালো লাগছে, তবে আজকে বৃষ্টি হয়নি সারাদিনেও, কিন্তু আকাশটা এরকম হয়ে গেছে। আর আমার মেয়ে তো মানে হেসেই যেন লুটোপুটি খাচ্ছে ওদের কাণ্ড দেখে। যাই হোক, এই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখান দিয়ে ওই দিক দিয়ে আবার একটা বিড়াল যাচ্ছে, আর ওরা এইসব করছে। আমি আবার ওদের ডাকছি, একজন আবার আমার দিকে তাকালো, দেখছে, এই করছিলাম দুজন মিলে আর কি। আর বাইরে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছিল। ভিডিওটা এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো।